হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে। আজ তো সোমবার, আমার সকাল সকাল পুজো করা হয়ে গেছে। পুজো করার পরে আমি এসেছি কিচেনে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের কিচেনে কি কি হচ্ছে। চলো তাহলে ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই। জানো তো আমাদের এখানে ঠান্ডাটা খুব ভালো পড়েছে। এই দেখো, এখানে হচ্ছে ভাতটা ফুটে গেছে, আর এইদিকে হচ্ছে ঘুঁচুর খাবারটা হয়ে গেলে ঘুঁচুকে আবার তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে। বেশি বেলা হয়ে গেলে ওর আবার হজম হতে চায় না। চলো এখন একবার পিকুর কাছ থেকে ঘুরে আসি কি করছে দেখো। একটা স্প্রে বটল নিয়েছে, কাঁচি নিয়েছে, একটা মোটা ধরনের কাগজ নিয়েছে, আবার ফেবিকল সব রকম নিয়ে বসেছে। কি বানাচ্ছে কি জানি, আমি জিজ্ঞাসা করতে আমাকে বলল প্রজেক্ট বানাচ্ছি। দেখা যাক কি প্রজেক্ট বানায়। চলো আরেকবার কিচেন থেকে ঘুরে আসি। আজকে আমাদের ভাতটা তো হয়েই গেছে আর ঘুঁচুর খাবারটা হয়ে গেছে। এখানে মাছের ঝোলের জন্য মাছ ভাজা হয়েছে। আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল হচ্ছে, শুধু আলু, ঝিঙে আর টমেটো দিয়ে। ঝোলটা তো প্রায় হয়েই এসেছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আলুটা সিদ্ধ হওয়ার পালা। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাছটা দিয়ে অল্প একটু নেড়ে নামিয়ে নিলেই ঝোল রেডি। এখন তো শীতকাল, ফুলকপি বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে ফুলকপির তরকারি আর কেউ খেতেই চাইছে না। এত পরিমাণে ফুলকপি খেয়ে নিয়েছে, সেই জন্য বলছে আর ফুলকপি ভালো লাগছে না, ওই জন্য অন্য রকম তরকারি করতে হবে। তাই ঝিঙে দিয়ে মাছের ঝোলটাই রান্না হচ্ছে। আর জানো তো, গরমকালে যখন সজনে ডাঁটা পাওয়া যায়, তখন সেই ডাঁটা এই ঝোলের মধ্যে দিলে ঝোলটা আরও ভালো টেস্ট হয়। এই দেখো, এইগুলো কী শাক বলো তো? মেথি শাক। এই ঠান্ডাকালে মেথি শাকগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। শিম, বেগুন, আলু, বিভিন্ন রকমের সবজি দিয়ে এই মেথি শাকটা রান্না করলে দারুণ টেস্ট হয়। আর এর মধ্যে একটু বড়ি দিলেও ভালো খেতে লাগে, কিন্তু আজকে আর বড়ি দেওয়া হয়নি, শুধু সবজি আর এই শাকটা দিয়েই রান্না হচ্ছে। তাই কি সুন্দর একটা স্মেল ছাড়ছে, খুব ভালো লাগছে। এই শীতের সময় পালং শাক, মেথি শাক, সর্ষে শাক এইগুলো খেতে ভারী মজা লাগে। আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে এই সমস্ত ধরনের শাক খেতে? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বলো তো তোমাদের কার কোন শাকটা পছন্দ। তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেথি শাকের তরকারিটা রেডি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে। জানো তো আজকে আমাদের কিচেনে আরও একটা রান্না হচ্ছে। সেটা কি বলো তো? সেটা হলো চিংড়ি মাছের ঝাল। এই যে সব কিছুই হয়ে গেছে, এবার শেষে এটাই বাকি আছে। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে কি কি আছে বলো তো? সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নারকেল, সবগুলোকে একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। চাইলে একটু আদা বাটাও দেওয়া যেতে পারে। তারপর এটাকে কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দেওয়ার পরে অল্প যখন ফুটে উঠবে, তারপর এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এইগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ফুটে গেলে কালারটা চলে আসবে অটোমেটিক। তারপরে এর মধ্যে দেব কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আর তারপরে এর নুন, চিনি অল্প অল্প স্বাদ মতো দিয়ে দেবে, দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেবে। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে বেশ খানিকক্ষণ নেড়ে নেব। আর একটু হালকা ফুটে উঠলে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব সর্ষের তেল। আমি এর মধ্যে কোনো রকম সর্ষের তেলটা আগে দিইনি, আমি এখনই এটা অ্যাড করলাম। এখন দিলে এর টেস্টটা কিন্তু ফাটাফাটি আসবে। এরপরে দেখো আর হচ্ছে এখানে পকোড়া। চিকেনের মধ্যে আমি সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। পকোড়াটা যেহেতু এখন খাবে না, সন্ধেবেলা খাবে, সেই জন্য এটাকে আমি এখন আর বের করব না, এটা ফ্রিজেই থাকবে। ভাজার সময় বের করে গরম গরম ভেজে নেব। চিংড়ি মাছের জন্য যে গ্রেভিটা বানিয়েছিলাম, সেই গ্রেভি দেখো অনেকটা জলটা মরে গেছে। তারপরে আমি কাঁচা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেব আর ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পরে দেখবে এটা কি সুন্দর দেখতে হয়ে গেছে। চলো এবার তাহলে ঢাকনাটা খোলা যাক।
বাহ, দারুণ এসেছে না কালারটা। এবার পিকুই খেয়ে বলতে পারবে এর টেস্টটা কেমন হয়েছে। এটা তো এবার রেডি হয়ে গেল। এবার এটাকে সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তারপরে তো আবার পরিবেশনের পালা, সুন্দর করে গুছিয়ে পরিবেশন করতে হবে। চলো ঝটপট তাহলে ভাতটা প্লেটে বেড়ে নিই, তারপরে এইগুলোকে সাজিয়ে সুন্দর করে খেতে দিয়ে দেব। প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি, এবার দিলাম ছোট্ট একটা লেবু, তারপরে এর মধ্যে দিচ্ছি মেথি শাক, এবার দিয়ে দিলাম মাছের ঝোলটা, আর তারপরে চিংড়ি মাছ। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মতো বন্ধু পেয়ে আমি ভীষণ খুশি। আজ গল্প আমাদের এতটাই, দেখা হচ্ছে পরের আরেকটা অন্য ভিডিওতে। তোমরা সবাই অনেক ভালো থাকো।